প্রায় ২ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে তিনি দেশে ফিরবেন এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই নেত্রী স্পষ্ট করেই বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার এমনকি প্রাণে মেরে ফেলা হতে পারে। এটা জেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, মৃত্যু যদি আসেই তিনি চান নিজের মাটিতেই আসুক, যেখানে তার বাবা মায়ের কবর আছে। তিনি আরও জানান, দলের প্রায় প্রতিটি স্তরে মামলা হয়েছে, বহু নেতাকর্মী আত্মগোপনে আছেন। দেশে ফিরে তিনি সবাইকে নিয়ে একযোগে আদালতে আত্মসমর্পণ করতে চান, যাতে বিচার প্রক্রিয়া কতটা ন্যায্য বা অন্যায্য তা দেশবাসীর কাছে স্পষ্ট হয়। তবে নির্দিষ্ট তারিখ বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা তিনি জানাননি। সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। কারাগারে যেতে হলে তাকে নিয়ে কোনো উদ্বেগ নেই দাবি করে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। ১৯৮১ সালে নির্বাসন থেকে ফেরার পর সামরিক শাসন বিরোধী আন্দোলনে এবং ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুর্নীতির অভিযোগে তাকে কারাবরণ করতে হয়েছিল। টানা ১.৫ দশক ক্ষমতায় থাকার পর কেন দেশ ছাড়তে বাধ্য হলেন সে বিষয়ে শেখ হাসিনা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার বাসভবনের দিকে যখন জনতা এগিয়ে যাচ্ছিল তখন জীবন শঙ্কা নিয়েই তিনি দেশ ছাড়েন। তিনি বলেন, যখন কোনো সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল হতেই পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে একটি সরকারের ভালো মন্দ বা ঠিক বেঠিক বিচার করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরই ছেড়ে দিচ্ছি। দেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও দল পুনর্গঠনের লক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করার কথা বলেছেন শেখ হাসিনা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেছেন, তারা হয়তো আমাকে সাজা দিয়েছে এবং আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারব না, কিন্তু তারা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে? আমরা যদি খারাপ কিছু করে থাকি তবে জনগণকে সেটা সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন। তবে তার বা দলের অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বর মাসে দেশে ফিরে আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হতে পারে। একদিকে এটি হবে দীর্ঘদিনের বহুল আলোচিত প্রত্যাবর্তন, অন্যদিকে আদালতের বিচার, নিরাপত্তা, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থানকে ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কেও যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল তার উপরও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।